গিফট পেতে যেমন ভালো লাগে, গিফট দিতে যেন আরও বেশি ভালো লাগে। আর যদি হয় সেটা নিজে হাতে তৈরি করা, কেমন হয় বলেন তো? ফুড ডেকোরেশন থেকে শুরু করে গিফট বক্স বানানো পর্যন্ত বিভিন্ন রকমের মোমেন্টস থাকছে আমার এই ভিডিওতে। পিচ্চির জন্মদিন উপলক্ষে যা যা করেছিলাম সব কিছুর একটু একটু করে ফুটেজ আপনাদের জন্য নিয়ে রেখেছিলাম, সো দ্যাট আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে পারি। আর হ্যাঁ, পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল কিন্তু আপনার কাছে, একটুও মিস করবেন না। হাতে বানানো জিনিসে আমি বরাবরই ফ্যাসিনেটেড। এইসব গল্পই থাকছে আজকের ভিডিওতে আপনাদের সাথে ভয়েস ওভারে। আমি সাদা পালক, চলুন ভিডিওটি শুরু করা যাক। এতক্ষণে তো সবাই বুঝেই গিয়েছেন আমার বাড়িতে কিসের শোরগোল, কিসেরই বা প্রিপারেশন। এই মুহূর্তে চলছে আমার ক্রাফটিং টাইম। এই ক্রাফটিং টাইমটা নট অনলি এই বার্থডে উপলক্ষে ক্রাফটিং করা, এই ক্রাফটিং টাইমটা আমার জন্য খুবই ইমোশনাল একটা টাইম। আমার এই পেজে যারা নতুন ফলোয়ার বা আমাকে শুধুমাত্র সাদা পালক হিসাবে চেনেন, তারা অনেকেই জানেন না এককালে এই ক্রাফটিংই ছিল আমার দিন দুনিয়া। রাত দুপুর কিংবা সকাল কোনো কিছুরই টাইম টেবিল ছিল না আমার এই ক্রাফটিংয়ের জন্য। স্টিল নাও আই লাভ দিস মোমেন্টস। আমার ক্রাফটিং লাইফের গল্প আপনাদের সামনে নিয়ে আসবো আরও একদিন। খুব ডিটেলসে হবে সেই ভ্লগ। এখন আমি যেই কাজগুলি করছি এগুলি ছিল গিফট বক্স বানানোর কাজ, বেসিক্যালি গুডি ব্যাগ বলা হয় যেগুলিকে। আমার ছেলের জন্মদিনের প্রিপারেশন চলছে, আপনারা তো ইতোমধ্যে সবাই জেনে গিয়েছেন। সো আমি যেই বেবিদেরকে দাওয়াত করেছিলাম বা ইনভাইট করেছিলাম তাদের জন্য ছোট্ট ছোট্ট কিছু গিফটসের অ্যারেঞ্জমেন্ট করেছিলাম। ও হ্যাঁ, কাজের ফাঁকে কি এক কাপ চা না হলে জমে? আমার তো জমে না। আপনি কোনো কাজ করতে গেলে এক কাপ চা ছাড়া আপনার কাজ কমপ্লিট হয় কি না আমাকে কিন্তু কমেন্টস করে জানাতে পারেন। আমার ভ্লগ কেমন লাগছে সেটাও আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আমার এই প্ল্যানিংটা করার মেইন পারপাস ছিল আমার বেবির জন্মদিনে আমার বেবি যেমন হ্যাপি থাকবে, অনেকের কাছ থেকে অনেক গিফট পেয়ে সে অলরেডি অনেক হ্যাপি, এবং আমিও যেই বেবিদেরকে ইনভাইট করে ডেকে নিয়ে এসেছি তাদেরকেও আমি কিছু উপহার দিয়ে তাদেরকেও আমি সেমভাবে হ্যাপি করতে চাই, সো দ্যাট সব বাচ্চারা একই সাথে একই মোমেন্টে একই রকম হ্যাপিনেস ফিল করে। গিফট বক্স বানানোর কাজ অলরেডি এখানে শেষ। এরপর থাকছে এই গিফট বক্সগুলোকে ফিনিশিং দেওয়ার পালা। আমার বেবির বার্থডে থিম ছিল সুপারম্যান। সুপারম্যানের যেই লোগো ছিল সেই লোগোগুলোকে আমি এই গিফট বক্সের উপর বসিয়েছিলাম। আর এই লোগোগুলো আমি একজন ক্রাফটারের কাছ থেকে বানিয়ে নিয়েছিলাম, এবং সে আমার খুব কাছের একজন ছোট বোন। চেষ্টা করব তার পেজটাকে মেনশন করে দিতে। এখন এই রিবনগুলোকে আমি ওই গুডি ব্যাগের সাথে লাগিয়ে দিব। আমার প্ল্যানিংটা কার কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং এই গিফট বক্সগুলো বা গুডি ব্যাগগুলো দেখতে কেমন লেগেছে সেগুলিও আমাকে অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন। কিন্তু দেখে মনে হতে পারে যে খুব চট করে আমি এগুলিকে বানিয়ে ফেলেছি, কিন্তু না, খুব কঠিন এই কাজগুলো, খুবই কষ্ট এই কাজগুলো। তারপরেও আমার অলওয়েজই পার্সোনাল একটা এক্সাইটমেন্ট কাজ করে এই ক্রাফটিংয়ের কাজ করার জন্য। যখন আমি এই ক্রাফটিংয়ের কাজ নিয়ে বসি তখন আমি আমার সব রকমের নেগেটিভ সাইডগুলো ভুলে থাকতে পারি অ্যান্ড খুবই এনজয় করি প্রতিটা মোমেন্টসে। ছোট্ট একটা ইনফরমেশন দেই, উপরে লেখা দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে, জি অ্যান্ড কালার ক্রাফট। এটা ছিল আমার ক্রাফটিং বিজনেসের পেজ। আমার হাতে যে পিস অফ পেপারটা দেখা যাচ্ছে এটা ছিল ছোট্ট একটা বার্থডে কার্ড। এটা ওই গুডি ব্যাগের ভেতরে গিফট হিসাবে আমি প্রথমবারের মতো ভেতরে ইন করে দিলাম। নেক্সট আরও পার্ট থাকছে এই গিফট বক্সের ভেতরে। চলুন দেখা যাক নেক্সট পার্টে কী থাকছে। এরপর যেই জিনিসগুলো থাকছে, একটা করে কার্ড তো ছিলই, এর সাথে আমি চেষ্টা করেছিলাম একটা করে চকলেট দেওয়ার জন্য অ্যান্ড একটা করে খেলনা দেওয়ার জন্য। সো খেলনা হিসাবে আমি এই বাইকগুলোকে বেছে নিয়েছিলাম, এবং অনেক খুঁজে খুঁজে এই বাইকগুলিকে আমার কিনে আনতে হয়েছে। এই মার্কেট তো ওই মার্কেট,
যেন ম্যাচই করতে পারছিলাম না। আর এটা ছিল একটা করে কয়েন চকলেট। এই চকলেটটা পার্সোনালি আমার খুবই ভালো লাগে এবং দেখতেও একটু ইউনিক টাইপের একটা চকলেট, খেতেও খুব মজা। দ্যাটস ওয়াই আমি এই চকলেটটাকে সিলেক্ট করেছিলাম এই গিফট বক্সের জন্য। এই তো এখানে আমার প্রত্যেকটা গিফট বক্স, ইচ অ্যান্ড এভরি গিফট বক্স রেডি ছিল। কমপ্লিট হওয়ার পর আমার নিজের কাছে আসলে পার্সোনালি খুবই ভালো লাগছিল। জানি না কার কাছে কেমন লেগেছে বা কার কাছে কেমন লাগছে, এবং আমি এটাও জানি না আমি প্রতিটা বাচ্চাকে খুশি করতে পেরেছিলাম কি না, তারা এটা পেয়ে কতটা হ্যাপি হয়েছিল। বাট আমার কাছে কিন্তু বেশ ভালোই লেগেছিল। আর হ্যাঁ, যারা যারা গেস্টরা এসেছিলেন তারা সবাই এই গিফট বক্সটা খুবই পছন্দ করেছিলেন অ্যান্ড বলেছিলেন যে খুবই ইউনিক একটা পার্ট ছিল এটা। আর এই মুহূর্তে আমার হাতে যেই প্লেটটা দেখতে পাচ্ছেন, এই প্লেটের ওপরে শ্যামাই দিয়ে বানানো 4টে ঝুড়ি ছিল। এই ঝুড়িগুলোকে আমি বানিয়েছিলাম কেকের টেবিলকে ডেকোরেট করার জন্য। ঝুড়িগুলোকে যেটা দিয়ে ফিল করব সে স্টাফিংটা এখনও রেডি হয়নি, ধীরে ধীরে রেডি হচ্ছে। সেটাকে রেডি করছে আমার ছোট বোন শিফা। সেও আল্লাহ রহমতে খুবই পটু এই ডেকোরেশন ডিজাইনিং এবং খুবই আগ্রহী সব কিছুতে। সো এখানে আরও কিছু ছোট ছোট ডেজার্টের কন্টেইনার রাখা রয়েছে। এখানে আরও এক রকমের ডেজার্ট বানানো হবে। স্টাফিং মোটামুটি রেডি, এখন ফিল আপ করার পালা চলছে একটু একটু করে। আমি এবং আমার ছোট বোন সারা রাত জেগে এই জিনিসগুলোকে বানিয়েছি এবং ওর অনেক কষ্ট হয়েছিল। সে হল থেকে এসেছে, ইউনিভার্সিটির এক্সাম শেষ করে এসে তাকে আমি একদমই ঘুমাতে দেইনি। বলছিলাম যে ঘুমানোর জন্য অনেক সময় পাওয়া যাবে, তুমি আমার সাথে হেল্প করো, তুমি কিছু করো। এবং ও খুব ইন্টারেস্টেড ছিল, বাট বেচারা আসলে পারছিল না, খুব কঠিন হয়ে গিয়েছিল। তারপরেও অনেক 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 হেল্প করেছে এবং এই পর্যায়ে ওকে একটা থ্যাঙ্কস না দিলেই জাস্ট হচ্ছিল না। এই জিনিসগুলোকে মোটামুটি ডেকোরেশন করা শেষ। আর ওই যে পাশে যে কাপ দইগুলো দেখা যাচ্ছে, ওই দইগুলোকে সুদূর বগুড়া থেকে আনা হয়েছে এই প্রোগ্রামের জন্য। এটা আমার আব্বু স্পেশালভাবে বানিয়ে নিয়ে এসেছিল। আর একটু পরেই আমাদের প্রোগ্রাম শুরু হয়ে যাবে। আমার এই ভ্লগটা থাকছে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, বাই।